হ্যালো, আমি ওয়েন্দ্রিলা। আজকে কোনো মিনি ব্লগ নিয়ে আসিনি। আজকে নিয়ে চলে এসি তোমাদের কাছে একটা ছোট্ট স্কিন কেয়ার রুটিন। অনেকদিন ধরেই ভাবছি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করব, কিন্তু আর করা হয়ে উঠছে না। এই ভিডিওটাকে তোমরা প্রোডাক্টের রিভিউ বা স্কিন কেয়ার রুটিন দুটোর মধ্যে কিন্তু ধরতে পারো। এই প্রোডাক্টগুলোকে আমি অনেকদিন ধরেই ব্যবহার করছি, আর অতিরিক্ত ভালো ফল পাওয়ার জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটা আজকে শেয়ার করতে বাধ্য হলাম। এখনকার দিনে প্রায় সবারই বলতে গেলে একনে, ডার্ক স্পটস, আর তার মধ্যে শীতের জন্য ড্রাই স্কিনের প্রবলেম হচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে এই প্রোডাক্টগুলো আজকে শেয়ার করে ফেলি। প্রথমেই এখানে নিয়েছি পিলগ্রিমের 2% স্যালিসিলিক অ্যাসিড সিরাম, যার মধ্যে আছে 3% গ্লাইকোলিক অ্যাসিড কমপ্লেক্স। এই সিরামটা অ্যাক্টিভ অ্যাকনের উপর কিন্তু খুব ম্যাজিক্যাল ভাবে কাজ করে। একদম একটুখানি এক ড্রপের মতো দিলেই কিন্তু সেই জায়গাটা 2-3 দিনের মধ্যে তোমার কিন্তু অ্যাকনেটাকে একদম ভেতর দিক থেকে ঠিক করে ফেলবে। আমি কিন্তু এই সিরামটা বিগত 10 দিন ধরে ব্যবহার করছি। সত্যি বলতে আমার কিন্তু গোটা মুখে অ্যাকনেতে ভর্তি হয়ে গেছিল, যেটা একটা তোমরা আমার কপালে দেখতে পাচ্ছ একটা পিম্পল, সারা গালে কিন্তু ভর্তি হয়ে গেছিল। যেটা তোমরা এখন দেখে বুঝতেই পারছো, গালে কিন্তু এক ফোঁটা অ্যাকনে নেই, শুধু একটা কপালে একটা বাম্প রয়ে গেছে। সেটাই এখন এই সিরামটা দিয়ে আমি দূর করার চেষ্টা করছি। এইবার তোমাদের আরেকটা সিরামের সাথে পরিচয় করিয়ে দিই, যেটা হচ্ছে পিলগ্রিমের 10% নিয়াসিনামাইড ফেস সিরাম, যার মধ্যে আছে 1% জিঙ্ক পিসিএইচ। সেটাও কিন্তু দারুণ একটা সিরাম। দেখো, যেটা এখন আমি গালে অ্যাপ্লাই করছি। এই সিরামটা কিন্তু গালের যে কোনো দাগ, মানে ধরে নাও অ্যাকনের যে স্পটস গুলো থাকে সব কিছুকেই কিন্তু একদম লাইটেন করতে সাহায্য করে, যেহেতু 10% নিয়াসিনামাইড আছে এর মধ্যে। সিরাম দুটো তো দেখিয়েই ফেললাম, যেটা আমার কাছে জাদুর মতন কাজ করেছে। এইবারে একটা ময়শ্চারাইজার তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা সত্যি আমার স্কিনটাকে হেভি ভাবে হাইড্রেট করে রাখে। প্রথমেই কিন্তু বলে রাখছি, এই ময়শ্চারাইজারটা কিন্তু সবার জন্য না। যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তারা কিন্তু এটা একদমই মাখবে না। যাদের ধরে নাও খুব ড্রাই থেকে খুবই ড্রাই স্কিন, তারাই কিন্তু এই ময়শ্চারাইজারটা একদম ভালো মতো অ্যাপ্লাই করতে পারবে। আমারও যেহেতু ড্রাই স্কিন, তাই জন্য আমি এই সেরাভির ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করি। যেহেতু নিয়াসিনামাইড আর স্যালিসাইলিকে না হেভি স্কিনটাকে ড্রাই করে ফেলে, তাই জন্য আমি ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করি। তাহলে বন্ধুরা, আজকের এই ছোটখাটো স্কিন কেয়ার রুটিনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য এইটুকুই, টাটা।